তো তাহলে প্রথম থেকে রেকর্ড হয়নি? না, ও অসুবিধা হবে না, জিনিসটা তো একই, রিপিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখ এই সাব হেডিংটাকে এবার যদি আমরা সেট করি, তাহলে সাব হেডিংয়ে ফার্স্ট কি করছি আমরা, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব। এবার ব্যাকগ্রাউন্ডে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়, একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়। এখানে ফার্স্ট আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার পর দেখ দিলাম ফন্ট ওয়েট অর্থাৎ থিকনেস যেটা আছে সেটা, ফন্ট সাইজটা দিলাম 20 পিক্সেল। ফন্টটা কেন দিচ্ছে না, ফন্টটা অলরেডি এখানে ওয়ার্কসন্স দেওয়া আছে, এইটা থেকে টেনে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে ফন্ট সাইজ তো দিলাম, লাইন হাইট কত দেবো, লাইন হাইট দেবো এর যে হাইটটা সেইটার সমান সমান, অর্থাৎ 50 পিক্সেল। তাহলে এখানে দাও লাইন হাইট 50 পিক্সেল। এটা চাই তুই লাইন হাইট 50 পিক্সেল দিবি, এখানে হাইটটাও কিন্তু সঙ্গে সঙ্গে 50 পিক্সেলই নিয়ে নিল। ঠিক আছে, এবার এই টেক্সটার কালার, টেক্সটার কালার আছে সাদা, তো এখানে কালার কর হোয়াইট। দেখ, এইবার সবাই একটা জিনিস লক্ষ্য কর, ডিজাইনটার মধ্যে ভেতরে একটা গ্যাপ রয়েছে, আবার বাইরে এটা থেকে একটা গ্যাপ রয়েছে, এটা থেকে একটা গ্যাপ রয়েছে। তাহলে আমার দুটো জায়গা স্পেস রয়েছে, তো আমরা কোনটা কিভাবে অ্যাডজাস্ট করব। ধর কোনো একটা এলিমেন্টের মধ্যে, ধর এখানে আমরা যেটা ইউজ করব প্যাডিং মার্জিন। তো প্যাডিং মার্জিন করতে গেলে আগে জিনিসটা বুঝতে হবে প্যাডিং মার্জিন কি। এখানে আমার একটা বক্স আছে, এখানে আর একটা বক্স আছে, ঠিক আছে। এই দুটো বক্সের মধ্যিখানে যে গ্যাপটা, এইটাকে বলা হচ্ছে মার্জিন। অর্থাৎ যে কোনো এলিমেন্টের আউটসাইডে, এলিমেন্টের বাইরে যদি কোনো আমার স্পেস ক্রিয়েট করতে হয়, তাহলে সেটাকে আমি করব মার্জিন দিয়ে। বোঝা গেল এটা? আচ্ছা। আর মার্জিন যখন দিবি কিভাবে হয়, মার্জিন ওপর থেকে শুরু হয়, টপ, তারপর রাইট, তারপর বটম ভ্যালু, লাস্টে গিয়ে লেফট ভ্যালু। মার্জিন আমরা এইভাবে লিখি। মানে স্যার ওই হেডিং আর সাব হেডিং এর মাঝখানের ডিস্টেন্সটা মার্জিন হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। হেডিং আর সাব হেডিং এর এই মাঝখানের যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে মার্জিন। কারণ এইটা হেডিং এর ভেতরেও না, সাব হেডিং এর ভেতরেও না। ঠিক সেম ভাবে এটাও কিন্তু মার্জিন, এটা প্যারাগ্রাফেরও ভেতরে না, প্যারাগ্রাফের বাইরেও না, এই সরি তোর H2 এরও ভেতরে না। ঠিক আছে, তাহলে এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করব মার্জিন। তো মার্জিন যদি ইউজ করতে যাই, দেখো উপরে কত আছে, 15 পিক্সেল, নিচে কত আছে, 23 পিক্সেল। তাহলে আমরা এখানে যাব, H2টা লেখার সময় এখানে দিয়ে দেবো মার্জিন, টপে হচ্ছে 15 পিক্সেল, রাইট সাইডে আমি কোনো কিছু মার্জিন দিচ্ছি না, 0, বাটামে দিচ্ছি আমি ধর 23 পিক্সেল, তারপরে হচ্ছে 0। এইভাবে মার্জিন লেখা হয়। এইবার স্যার যদি কোনো কারণে এই দুটো ভ্যালু আর এই দুটো ভ্যালু সেম হয়ে গেল, মানে ধর 15 পিক্সেল 0, ওখানেও 15 পিক্সেল 0, সেক্ষেত্রে আমি সেকেন্ড পেয়ারটাকে কেটে দেবো, নিয়ে নেবে। যদি চারটে ভ্যালুকেই আমার আলাদা করতে হয়, অর্থাৎ চারদিকে 4 রকম মার্জিন দিচ্ছি, তাহলে আমার চারটেই ওখানে লিখতে হবে। তখন ওই জিরো আর গিয়ে স্যার, তোর পার পাওয়া যাবে না, চারটে ভ্যালুকে আলাদা করে লিখতে হবে। স্যার ফার্স্টেরটা টপ হ্যাঁ আর বল। ফার্স্টেরটা টপ আর সেকেন্ডেরটা স্যার রাইট? হ্যাঁ, ক্লক ওয়াইজ ঘুরবে, আচ্ছা আচ্ছা টপ রাইট বটম লেফট। আচ্ছা। তো স্যার বলছে
15 পিক্সেল যদি সবগুলোই থাকে মানে চারপাশে থাকে তাহলে শুধু 15 পিক্সেল রাখলে তার দিকে নিয়ে হ্যাঁ নেবে। যদি 15% করে চারপাশেই থাকে তাহলে আমি একটা দেবো, কারণ চারটেই যেহেতু সেম ভ্যালু আমার বারবার রিপিট করার দরকার নেই। তাহলে চারদিকেই তোর 15% পড়ে গেল। আর 15 পিক্সেল জিরো মানে হচ্ছে টপের ভ্যালু 15 পিক্সেল, রাইটের ভ্যালু জিরো, এগেন বটমের ভ্যালু 15 পিক্সেল, লেফটের ভ্যালু জিরো। ঠিক আছে? আচ্ছা, পুরো জিনিসটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখ, আমি যদি 15 পিক্সেল এখানে দিয়ে দিই, দুদিকে সেম সেম করে দিলাম ধর, দেখ আমার গ্যাপিংটা তৈরি হয়ে গেল। এবার আমার ভেতরে গ্যাপিং তৈরি করব। ভেতরে দেখ এখানে এই গ্যাপিংটা হয়ে রয়েছে, অর্থাৎ 20 পিক্সেলের একটা গ্যাপিং বাঁদিক থেকে পড়ছে, বাট এখানে গ্যাপিংটা ইনসাইডে পড়ছে। তো যখন কোনো স্পেস ইনসাইডে তুই অ্যাড করছিস, তুই একটা কোনো জিনিসের সঙ্গে যদি কোনো একটা জিনিসকে অ্যাড করিস, তাহলে তার কি এরিয়াটা বাড়ে তো। হ্যাঁ স্যার। তো এখানেও কিন্তু সেম জিনিস হবে। আমি কি করছি, আমার এর ভেতরে দেখ পুরো এরিয়াটা, H2 এরিয়াটা আমার পুরোটা ছড়িয়ে আছে, 100% ছড়িয়ে আছে, এটা ডিফল্ট পুরোটা ছড়িয়ে থাকছে। এবার আমি যদি কোনো কিছু একটা ভ্যালু ওর সঙ্গে অ্যাড করি, তাহলে সেটা কি প্লাসের দিকে চলে যাবে, মানে এক্সট্রা ভ্যালু হয়ে যাবে সেটা। ঠিক আছে? হুম। তো সেই এক্সট্রা ভ্যালুটার জন্যে কি হয়, আমরা পুরো অবজেক্টটার সাইজ বেড়ে যায়। কোনো একটা বক্সে ধর 100খানা গুলি আছে, সেই বক্সে যদি আমি 120খানা গুলি ধরি, তাহলে 120খানা গুলিকে ঢোকাতে গেলে তাহলে এরিয়াটাকে আমার ইনক্রিজ করতে হবে। তো সেইখানে প্যাডিং যখনই কোথাও অ্যাড হয় তখন সেটা এরিয়াটাকে ইনক্রিজ করে দেওয়া হয়। ঠিক আছে? তাহলে এখানে দেখ এই জায়গাটাতে আমাদের একটা 18 পিক্সেলের গ্যাপ রয়েছে। তাহলে আমি এইখানে দিলাম প্যাডিং 18 পিক্সেল। প্যাডিং, তাহলে বাঁ দিকে পড়বে, তাহলে 0 0 0 0, চারটে ভ্যালু বলেছি, প্যাডিং এর ক্ষেত্রেও হুম। সেম। তো আমার বাকি দিকগুলোতে কিছু পড়ছে না, টপে কিছু পড়ছে না, রাইটে কিছু পড়ছে না, বাটামে কিছু পড়ছে না, লাগছে না। এই মুহূর্তে আমি এখানে প্যাডিং এ করে দিলাম। 18। তোর কত পিক্সেল ছিল ওটা? 18 18 পিক্সেল। স্যার, 18। 18 পিক্সেল। দেখ এটা সরে আসবে। ঠিক আছে? এইটা হচ্ছে কনসেপ্ট। এখানে প্যারাগ্রাফটা তো অটোমেটিক্যালি পড়েই যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। আমার সেম স্টাইল ইউজ করা আছে বলে ওটা আর লিখতে হলো না। তাহলে স্যার এইটা, বলছি হ্যাঁ বল। বলছি স্যার, তাহলে মানে আউটলাইন জিনিসটা কোনটা? আউটলাইন, ধর আমার এইখানে এই এরিয়াটাকে, H2টাকে আমি ফার্স্টে দিচ্ছি ধর বর্ডার। সলিড ধর 10 পিক্সেল, বর্ডার কালার, মানে বর্ডারের ফার্স্ট হচ্ছে সলিড, তারপর থিকনেস, তারপর হচ্ছে কালার। সো এখানে বর্ডার কালার দিয়ে দিচ্ছি আমি হ্যাশ ব্ল্যাক। স্যার এগুলো তো আমি আলাদা আলাদা করেও লিখতে পারি, বর্ডার কালার। হ্যাঁ, দেখ বর্ডারটা এখানে পড়লো। বর্ডার লেখার জন্য আমি বর্ডার কালার, বর্ডার সাইজ, এগুলো সব আলাদা আলাদা করা যায়। ঠিক আছে? তাহলে দেখ এখানে আমার পুরো জিনিসটা এরকম চারদিকে পড়লো। এবার হচ্ছে আউটলাইন। এখানে আমি করছি আউটলাইন। আউটলাইনে ধর আমি ফেলছি ড্যাশড। এখানে ধর আমার
2 পিক্সেল, স্যার আউটলাইন কোনটাকে বোঝাচ্ছে? আউটলাইন হচ্ছে দেখ এইটাকে আউটলাইন বলে, রেডটা যেটা। ফার্স্ট হচ্ছে কন্টেন্ট, তারপর প্যাডিং ভেতরে, তারপর হচ্ছে তোর কত? বর্ডার, বর্ডারের পরে হচ্ছে গিয়ে আউটলাইন। ঠিক আছে, আউটলাইনও বর্ডারের মতোই সেম, বাট সুবিধে হচ্ছে ডিজাইন করতে গিয়ে অনেক এলিমেন্ট আছে যেগুলোকে তোর অ্যাপ্লাই করলে কাজটা তাড়াতাড়ি হবে আর অনেক বেটার হবে, এগুলো সেটাই। ঠিক আছে, মানে স্যার আউটলাইনটা সবসময় বর্ডারের বাইরেই হবে? হ্যাঁ আউটলাইন সবসময় বর্ডারের বাইরেই হয়, আচ্ছা। আউটলাইন ভেতরে হয় না। ওকে, বল এইটুকুর মধ্যে কারোর কিছু কনফিউশন আছে? স্যার আউটলাইনের একটু কোডিংটা দেখি। যেমন বর্ডার দিয়েছিস সেরকমই আউটলাইন, তুই সলিডও দিতে পারিস। এই যে এটা তো হচ্ছে তোর আউটলাইন টাইপটা, ডটেড হবে না ড্যাশড হবে, এগুলো সব ওখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তো গেল সিএসএস এর পার্টটা, সিএসএস ফরম্যাটিং, ডিফারেন্ট সিএসএস কালার। আচ্ছা, এবার আসছি বিভিন্ন টাইপের সিএসএস কালারে। আমরা যখন সিএসএস কালার ফেলবো, কিভাবে ফেলবো? দেখ, কালার নেম দিয়ে ফেলতে পারি, আরজিবি ভ্যালু দিয়ে ফেলতে পারি, এইচইএক্স দিয়ে ভ্যালু, হেক্সাডেসিমেল কোড ওটা বলে, হেক্সাডেসিমেল কোড দিয়ে ফেলতে পারি, এইচএসএল এ, আরজিবি এ আর এইচএসএল এ, এরা এইরকম আমার এতগুলো কালার মোড আছে যেগুলো দিয়ে আমি কালারটাকে অ্যাক্সেস করতে পারি। এই কালার নাম তিনটে লিখে কালার দিলাম। কোন? হ্যাঁ, এইচএসএল বা আরজিবি এগুলো কোন বলে? এইচএসএলটা হয় না, আরজিবি এটার ইউজ হয়। আরজিবি এ বেসিক্যালি ইউজ হয় হচ্ছে কোনো কালারকে ট্রান্সপারেন্ট করার জন্য। ধর আমার বুঝবি কি করে, এটাকে একটু অন্যরকম ভাবে তাহলে রিপ্রেজেন্ট করাতে হবে। আচ্ছা, সাপোজ আগে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখিয়ে দিই, তারপর আমি তোর আরজিবি এটা দেখাচ্ছি। ওকে স্যার। সাপোজ আমাকে বলা হলো বডিতে একটা ইমেজ দিতে, মানে লেখাগুলো একটা হালকা ইমেজের ওপর পড়বে। তো ফার্স্ট আগে ধর আমাকে ইমেজটা ক্রিয়েট করতে হবে। এই যে ধর আমার এই ইমেজটা দরকার, এটা আমার কাটা আছে অলরেডি, এখানে যাচ্ছি।
এই যে এখানে দেখ আমার রয়েছে, আমি এটাকে কপি করে এখানে নিয়ে যাচ্ছি। প্রথমত হচ্ছে আমি এখানে ফার্স্ট আগে ইমেজটাকে রাখবো। তো এখানে আমি একটা ইমেজেস ফোল্ডার করছি। এটাকে রাখলাম। এবার আমি ফার্স্টে ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটাকে ফেলবো। তো এই ইমেজটাকে ফেলার জন্যে কি করব, কোথায় ফেলবো, আমি বডিতে ফেলবো, বডির ব্যাকগ্রাউন্ডে। তো স্টাইলে গিয়ে লেখো বডি, এখানে দেখ অলরেডি লেখা রয়েছে বডি। হ্যাঁ, এবার হচ্ছে এখানে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড ইউআরএল, অর্থাৎ যে ইমেজটাকে ফেলতে চাইছি সেই ইমেজটা, ব্যাকগ্রাউন্ড ইউআরএল। এবার ইমেজটা কোথায় আছে, ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে। ইমেজ ডট ব্যানার জেপেগ, অর্থাৎ ওখানে আমার যে ব্যানারটা ছিল সেটা ওখানে আমি ফেললাম। এরপর হচ্ছে যেগুলো লিখতে হয় সেটা হচ্ছে রিপিট করবে না রিপিট করবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিপিট করবে না, তো এখানে লিখে দিচ্ছি নো রিপিট। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পজিশন, যে ব্যাকগ্রাউন্ডটা কোথায় থাকবে, এন্টায়ার ডিপটার মধ্যে কোথায় গিয়ে ব্যাকগ্রাউন্ডটা প্লেসড হবে, সেটার জন্যে এখানে লেফট থেকে ধর 0, টেপ থেকে 0, লেফট থেকে আর টপ থেকে আমার ভ্যালুটা দিয়ে দিলাম, লেফট আর টপের ভ্যালু। সো টপ থেকেও এটাকে 0 করে দাও। আর দেখ পড়ছে, ব্যাকে দেখ নিউজটা পড়ছে, ঠিক আছে। এইবার এর ভেতরের যে কালারটা আছে এই কালারটাকে বললাম আমার ট্রান্সপারেন্ট করতে। তাহলে ওটাকে আমি লিখেছি কোথায়, H1 এইটা। তাহলে এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সরি H2 যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেইটা তোরা চেঞ্জ করতে চাইবি। তো এখানে এই যে ভ্যালুটা দেখছিস এটাকে বলা হয় হেক্সাডেসিমাল ভ্যালু, অর্থাৎ তোর বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার থাকবে, তার সঙ্গে কিছু ডেসিমাল ক্যারেক্টার থাকবে, ঠিক আছে। হেক্সাডেসিমাল ভ্যালু ওটা, অর্থাৎ কিছু তোর কি বলে অক্ষর থাকবে, কিছু তোর নাম্বার থাকবে, এইটা মিলে হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। আর আমরা আর একটা যেটা ইউজ করব এখানে সেটা হচ্ছে আচ্ছা, এখানে এটা করাই আছে। এর ব্যাকগ্রাউন্ডটাতে এবার যাও, এখানে দেখ RGB ভ্যালু পাচ্ছিস 129, 125 আর 3। তাহলে আমি এখানে গেলাম CSS এ, ব্যাকগ্রাউন্ড কালারটাকে করলাম RGBA। এর এখানে 4টে, হ্যাঁ এটা। এবার এখানে যদি
আর জি বি এ, ধর এটার কালার হচ্ছে এটা, তাহলে আর জিবি হচ্ছে 129, 125 আর 3, 129, 125 আর 3, ঠিক আছে। এবার এইটা হচ্ছে ওপাসিটি, সরি এটা হচ্ছে আলফা, লাস্টের যে ভ্যালুটা আর জি বি এ, এ ফর আলফা, এ ফর আলফা ওখানে, অর্থাৎ ওটা হচ্ছে ট্রান্সপারেন্সিটাকে বোঝায়। তো এটা কতটা ট্রান্সপারেন্ট হবে, ব্যাংকে না ক্যাশে, কোথায় আছো? কি অফলাইন কেন, ওয়াইফাই পাচ্ছে তো। কি হয়েছে আজকে? এই এখানে কি মানে জামার ফামার বসিয়েছো নাকি? হ্যাঁ, না আমার ইয়েটাও তো কল করছে না দেখছি, নেই না। চলো এসে গেছে। কোনটা? নেই তো এখানে, ফোন পেতে। কত পাঠাবো? দেখো গেলে হয়। দাঁড়াও, এখানে কানেক্ট হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, বাবা, এখানে ধর আমি দিলাম 0.8, 0.8 যাই দিবি। দেখ নর্মালি এটা দিয়ে ট্রান্সপারেন্স তুই দেখতে পাচ্ছিস না, বাট এবার দেখ তুই জিনিসটা দেখা যাচ্ছে, দেখেছিস? হয়েছে ট্রান্সপারেন্সি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটা হচ্ছে তোর আরজিবিএ, অর্থাৎ আলফার কাজ। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার সময় আমরা এইভাবেও দিই। এটাকে যদি 0 করে দিই তাহলে হচ্ছে ফুল ট্রান্সপারেন্ট হয়ে গেল, আর এটাকে যদি 1 করে দেওয়া হয় ফুল কালার। এবার তুই 0 আর 1 এর মধ্যে যে ভ্যালুটা দিবি সেই অনুযায়ী ওটা ট্রান্সপারেন্ট হবে। অর্থাৎ 0.8 মানে হচ্ছে 80% কালার, ঠিক আছে। তো এইভাবে দেখ ব্যাকগ্রাউন্ড কালারগুলো ফেলা হয়। ওখানে আমি ইমেজটাও দেখিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ নো রিপিট 0 0 এরকমভাবে করা হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ওখানে সেট করা হয়। এছাড়াও ব্যাকগ্রাউন্ড ইমেজের বেশ কিছু প্রপার্টিজ আছে যেগুলো পরে করা হবে,
সিএসএস ব্যাকগ্রাউন্ড, এই যে কালার, ইমেজ, রিপিট, পজিশন, অ্যাটাচমেন্ট, এতগুলো প্রপার্টি হয়। কি করে বুঝবি? এখানে যা, এখানে এবার আমি এটাকে সরিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে। এরকম আছে, ঠিক আছে। আমি এখানে একটা ডিভ নিচ্ছি, দেখ এই হেডিংটার নিচে আমি একটা এখানে ডিভ রাখছি। ডিভের মধ্যে আমি একটা ইমেজ, তোর কিছু টেক্সট লিখতে পারি, নাও লিখতে পারি, তো আমি এখানে জাস্ট একটা ব্ল্যাঙ্ক ডিভ লিখে ছেড়ে দিচ্ছি। এখানে একটা তোর ক্লাস দিচ্ছি যে বিজি, এখানে ধর আমি বিজি বলে ক্লাসটা লিখব। কেন? ওখানে আমি ওটাকে আলাদা করে আইডেন্টিফাই করাচ্ছি যাতে ওটাকে মানে বুঝতে না পারে, অন্যগুলোর সঙ্গে যাতে স্টাইল না ঘেঁটে যায়, সেই জন্য ওটাকে আলাদা করা হচ্ছে। তাহলে এখানে যে ডট বিজি, কি কি চেঞ্জ হবে? প্রথম হচ্ছে ওই বিজিটার একটা হাইট দাও, হাইট ধর আমার 300 পিক্সেল। দেখ জায়গাটা আছে বাট ট্রান্সপারেন্ট হয়ে নেমে গেছে 300 পিক্সেল এরিয়াটা। এইবার এখানে আমি ওই ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজের পর ইউআরএল, ইমেজের স্ল্যাশ ব্যানার জেপেগ। এবার হচ্ছে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ পড়লো, ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিপিট হবে কি না রিপিট হবে সেটা দেখতে হয়। তাহলে হচ্ছে এটা নো রিপিট, পজিশন 0 0। দেখ এখানে এসছে, বাট এখানে আমার পুরো ছবিটা দেখাচ্ছে না। আমি যদি এই অবস্থায় স্ক্রল করি এটা, দেখ এর সাথে সাথে উঠে যাবে। ঠিক আছে, এখানে দেখ স্ক্রল করলে এটা দেখ উঠে চলে যাচ্ছে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আর কি কি করতে পারি? দেখ আমি যে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু বড় সেই জন্য আমার পুরোটার মধ্যে নিয়ে নিল। তো ব্যাকগ্রাউন্ডে বেসিক্যালি কালার থাকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে, আর কি থাকতে পারে? রিপিট হবে কি হবে না বলে দিচ্ছি। রিপিট যদি বোথ সাইড করি বা শুধু রিপিট করে ছেড়ে দিই, তাহলে দেখবি চারিদিকে সেম ইমেজটাই শো করছে, অর্থাৎ ইমেজটা শো হয়ে যায়, রিপিটেডলি ওটা ইউজ হতে থাকে। পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে স্টার্ট হচ্ছে। আমি যখন কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দিচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটা কোথা থেকে স্টার্ট হবে না, এই H2 বা এই বর্ডারটার এই যে ডিপটা আছে তার যেখানে আমার স্টার্টিং পয়েন্ট, সেই স্টার্টিং পয়েন্ট থেকে এটাও স্টার্ট হবে। সো লেফট অফটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাটাচমেন্ট, এখানে দেখ এটা নর্মাল আছে, এখানে আমি করে দিচ্ছি সিএসএস এ গিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। এতে কি হলো দেখ, পেজটা স্ক্রল হবে, ইমেজটা একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। কি রে? হ্যাঁ স্যার।
স্যার অ্যাটাচমেন্টে ফিক্স ছাড়া আর কি আছে? অ্যাটাচমেন্টে ফিক্স ছাড়া ফিক্সটাই বেশি কাজে লাগে। স্ট্যাটিক আছে, স্ক্রল আছে। স্ক্রল হলে মানে স্ক্রলিং হয়ে যাবে। হ্যাঁ, স্ক্রল নেবে। এই যে নর্মাল। বাট ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমাদের ফিক্সটাকেই ইউজ করা হয়। স্যার পজিশনটা একবার বলে দিন। কোনটা? পজিশন বুঝতে পারছি না, কোনটা বল। ওইটা স্যার কি ছিল, পজিশন না কি একটা ছিল স্যার? না তো, কি ছিল ঠিকঠাক করে বল। স্যার এলএমএসটা তো এলএমএস এ যান। হ্যাঁ পজিশন, স্যার, পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন। ওকে। ধর এটা হচ্ছে তোর এরিয়াটা, এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখবে, ঠিক আছে? এই ইমেজটাকে আমি ওখানে বসাবো। এবার এই ইমেজটাকে এর উপর ছেড়ে দিলে তো হবে না। একে তো প্রপার জায়গায়, মানে কাজের তোর এটাকে অ্যাক্টিভ করার জন্যে প্রপার ভাবে লিখতে হবে। তো যখন আমরা কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজকে ফেলবো, আমরা ধরে নেব পেরেন্টের লেফট হ্যান্ড টপ কর্নারটা হচ্ছে আমাদের গ্র্যাপ পেপারের কর্নার। সবাই গ্র্যাপ পেপার করেছিলি তো হ্যাঁ স্যার। মাধ্যমিকে? হ্যাঁ স্যার। তো সেই গ্র্যাপ পেপারে তোকে বলা হলো যে আমার এই অবজেক্টটা বাদিক থেকে 20 পিক্সেল, টপ থেকে 30 পিক্সেলে শো হবে। তাহলে কিভাবে মাপবি? এই লেফট বর্ডার থেকে মাপতে শুরু করবি 20 পিক্সেল আর 30 পিক্সেল, তাহলে এইভাবে গিয়ে ওটা সেট হবে। ঠিক সেম ভাবে যদি বলা হয় যে আমাদের 0 0-তে ইমেজটা থাকবে, অর্থাৎ এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছিস একদম লেফট টপের যে পয়েন্টটা, এখানে এই পয়েন্টটা, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 0 0। অর্থাৎ তোমার ইমেজটা 0 পজিশন থেকে স্টার্ট করলো আজকে, আচ্ছা। ঠিক আছে? তো যে কোনো কাউন্ট এই 0 0 পয়েন্ট থেকে ধরে হবে। যদি বলা হয় টপ 0 আর লেফট থেকে 100%, তার মানে টপে 0, তো এই লাইনটা পুরোটাই টপে 0। হুম। তাহলে এখানে গিয়ে আমার লেফট থেকে 100%, এখানে গিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বা এটার একদম সাঁটিয়ে গিয়ে দাঁড়াতে হবে। স্যার লেফট 80% বললে মানে একটু এ পাস হতে হবে। হ্যাঁ, বলছি স্যার, সরি, লেফট থেকে 100%, লেফট থেকে 100% মানে হচ্ছে রাইটে একদম পারফেক্ট লাইন। লেফট থেকে 100%, সেটা হচ্ছে, ঠিক আছে? স্যার টপ জিরো মানে তো টপের সাথে সেঁটে থাকবে। হুম। টপ স্যার জিরো মানে তো টপের সাথে সেঁটে থাকবে স্যার। হ্যাঁ, এরকম থাকবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নিচেরটা হচ্ছে টপ আর লেফট দুটোই 100%, 100%, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় আমি এই জিনিসটা মেনটেন করব, তবে হবে। মানে স্যার বাম ধারের কর্নারটাকে 0 0 ধরে এবার শুরু হ্যাঁ, করতে হবে। 0 0 ধরে এবার এগো। ঠিক, ওকে।
ঠিক আছে? এইটা হচ্ছে ইমেজ পজিশন। তো যে কোনো ইমেজকে ফেলবো যখন ওরকম পজিশন ওয়াইজ ফেলবো। ঠিক আছে, তাহলে দেখ ব্যাকগ্রাউন্ডের যে ব্যানারটা ছিল ফিক্সড করার, সেটা তাহলে ফিক্সড হলো। এই যে অ্যাটাচমেন্ট ফিক্সড। ডিফল্ট যেটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ট্যাটিক, ওটা হচ্ছে ডিফল্ট, মানে ওটাই থাকে। সো এখানে দেখ ফিক্সড আছে, স্ক্রল আছে, এইগুলো তোর কাজে লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে তোর ব্যাকগ্রাউন্ডের মানে সিএসএস এর ব্যাকগ্রাউন্ডের পার্টটা। আর কি আছে সিএসএস এর ব্যাকগ্রাউন্ডে? পজিশন, রিপিট, ইমেজ, কালার, অ্যাটাচমেন্ট, এগুলো হয়ে গেছে। আচ্ছা, আমি ইমেজ আর কালার কিভাবে দেবো একসাথে? আমি চাইলেই দিতে পারি, সেক্ষেত্রে ইমেজ যে যতটা দেখাবে তার পরেরটা কালার দেখাবে। তো সেটার জন্য আমরা এইখানে যেখানে তোর ইমেজগুলো শেষ হলো সেখানে আমি একটা হ্যাশট্যাগ দিয়ে কালার বসিয়ে দিতে পারি। হ্যালো স্যার। বল। হ্যাঁ স্যার, বলছি আমাদের মানে মেঘনা ছাড়া অন্য কেউ মেঘনা দাস কি এখানে ক্লাস করে? না। স্যার ও মানে একটু আগে কল করেছিল আমাকে এক্ষুনি, হুম। তো বললো আজও জয়েনই করেনি, তো আর কে আচ্ছা, ক্লাস করছে ওর তাহলে জায়গায়? ওখান থেকে মানে আমাদের অফিস থেকে কেউ হয়তো কেউ ইয়ে করিয়ে রেখেছে ওকে, হয়তো ওর চেক করছিল কোনোভাবে লগ ইন ফগইন হয়েছিল ব্রাউজারে, সেখান থেকে হয়তো হয়ে গেছে। না স্যার, ওর এইটা মানে নেই, ওর প্রোফাইল পিকচার দেওয়া থাকে, এটা তো অন্য মানে প্রোফাইল পিকচারই নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা হতে পারে যে ইয়ে থেকে করছে, তোর অফিসে কোনো চেকিং ফেকিং করছে হয়তো, ও আচ্ছা আচ্ছা। সেটা হতে পারে, ওটাতে অসুবিধা নেই। তাই তো, ওরই তো ভালো হলো। হ্যাঁ স্যার ওটাই, কিন্তু আমাকে বলে দিতে বললো, কারণ কোথায় কি ভুল না হবে না, কোথায় কি হয়ে যাবে। সেসব কোনো ব্যাপার নেই, ওটা ওখান থেকে করছে, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে। তো পুরো জিনিসটা তাহলে বোঝা গেল। তাহলে মেন হচ্ছে যে তোরা কোনখানটা চেঞ্জ করছিস, কোন প্রপার্টিতে চেঞ্জ করছিস, কি চেঞ্জ করছিস, সেইটার ওপর ডিপেন্ড করে এখানে তোর প্রপার্টিগুলো লিখতে হবে। যেখানে যেটা চেঞ্জ করতে যাব সেইখানে সেই প্রপার্টিগুলো দিয়ে দিয়ে এখানে কাজ করব। এইটাই হচ্ছে সিএসএস এর মেন ফাংশন। এইবার এইভাবে প্রত্যেকটা জিনিস ফলো করে করে লিখতে পারিস। আমি ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড কালার লিখতে পারি। যদি আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ আর কালার একসঙ্গে দিতে চাই, তাহলে এখানে আমি এরকম কালার ফেলে দিলে কি হবে, যদি বাই চান্স ইমেজটা আমার ব্যাকগ্রাউন্ডের থেকে ছোট হয় তাহলে এখানে কালারটা দেখিয়ে দেবে। অর্থাৎ এইখানে দেখ, এই দেখ কালারটা দেখিয়ে দিল, দেখেছিস? ইমেজটা যখনই তোর টোটাল এরিয়ার থেকে ছোট হয়ে গেল তখন তোর ইমেজটা যতটা দেখাচ্ছে তারপরে দেখ ওখানে আমার কালারটা দেখিয়ে দিচ্ছে। এবার ইমেজটাকে যদি আমি মধ্যিখানে রাখতে চাই, যে আমার সবসময় ইমেজটা মধ্যিখানে থাকবে, তাহলে এখান থেকে লেফট থেকে করে দিবি 50%, টপ থেকে 50%। এতে কি হবে, ইমেজটা তোর সবসময় মিডলে থাকবে, যতটাই ইয়ে হোক এটা তোর মিডলে চলে আসবে। দেখ, ঠিক আছে, এবার লেফট থেকে টপ থেকে তুই 0 করে রাখ, আর দেখ ইমেজটা মিডলে পড়ছে। তো যদি স্ক্রিন বাই চান্স তোর স্ক্রিন সাইজটা এরকম এলো যেখানে তোর ইমেজের সাইজ আছে 1600, কেউ হয়তো খুলছে 1900তে, তো সেক্ষেত্রে এক্সট্রা যে এরিয়াগুলো এরকমভাবে দুদিকে দুটো কালার, ওই
কালারটা দেখিয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে তোদের এখানকার সিএসএস এর পার্টটা। স্যার বলছি রিপিট করলে কি ওই ইমেজটা বারবার রিপিট হবে? হ্যাঁ এক্স্যাক্টলি। আমি যদি এইখানে রিপিট করি, ধর নো রিপিটের জায়গায় রিপিট দিলাম, তখন জিনিসটা এরকম হবে, রিপিট হয়ে যাবে। মানে যতটা জায়গা আছে ফুলফিল করার জন্য বারবার রিপিট হবে। হ্যাঁ বারবার রিপিট হবে। স্যার এটার হাইটটাকে তুই স্যার এখানে 800 করে দে। এটা হলো রিপিট হচ্ছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমি এখানে রিপিটের জায়গায় আবার যদি লিখি রিপিট এক্স, তাহলে শুধু এক্স অ্যাক্সেসে রিপিট হবে, নিচের দিকে রিপিট হবে না। আবার যদি এখানে করে দিই রিপিট ওয়াই, তাহলে আমার ওয়াই অ্যাক্সেসে রিপিট হচ্ছে, এক্স অ্যাক্সেসে কোনো রিপিটেশন নেই। আর যদি এটা করি নো রিপিট, তাহলে পুরো রিপিটটাই স্টপ হয়ে যাবে, ওটা মধ্যিখানে পড়ে থাকবে এরম ভাবে। স্যার ঠিক আছে, তাই বলছি, ওই ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা দিয়েছেন, হুম। তো কোনো কোনো ওয়েবসাইটের ভেতরে গেলে কি হয় যে একটা পিকচার আসছে আবার চেঞ্জ হয় আর একটা পিকচার আসছে, তো ওটা কি ওটা তো কেসের স্ক্রিপ্ট কাজ দিয়ে না? করে, ওগুলো স্ক্রিপ্ট দিয়ে করা হয়, ও জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্ট দিয়ে। ওগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করে, জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক রকম হয়, অ্যানিমেশন থেকে আরম্ভ করে তো প্রচুর কিছু হয়। এটা ইমেজ কারোসেল, হ্যাঁ হুম। ইমেজ কারোসেল। হ্যাঁ ওটা ইমেজ ক্যারোসেল। স্যার বলছি এই এই ছবিটাকে ট্রান্সপারেন্ট করতে গেলে স্যার কি করব? ছবিটাকে ট্রান্সপারেন্ট করতে পারবি না, ছবি কখনো ট্রান্সপারেন্ট হয় না। আচ্ছা। তোর কোনো একটা এলিমেন্টকে ট্রান্সপারেন্ট করতে হবে, ছবিকে ট্রান্সপারেন্ট করতে পারবি না। হ্যাঁ ছবিকে ট্রান্সপারেন্ট করতে পারবি, ওপাসিটি দিয়ে ট্রান্সপারেন্ট করা যাবে, কিন্তু তাতে কি হবে, তোর তার ভেতরে যা দিবি সব ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ছবি মানে তো তুই যদি শুধু ছবিটাকে ধর আইএমজি এসআরসি করে একটা ছবি ফেলেছিস, ওটাকে ট্রান্সপারেন্ট করবি, তাহলে তুই ওপাসিটি দিয়ে ট্রান্সপারেন্ট করে দে। কিন্তু ধর এইরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, সেটাকে আমি ট্রান্সপারেন্ট করতে যাব, সেটা কখনোই সম্ভব হবে না। ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই অবধি কর, আজকে একটু কাজ আছে আমার, সেজন্য আজকে আমি একটু আগে ছেড়ে দিচ্ছি তোদের। ওকে স্যার।